বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা। পুরো টুর্নামেন্টের প্রাইজ মানি ৮,১০৬ কোটি টাকা। প্রায় ৫০% বেড়েছে কাতার বিশ্বকাপের চেয়ে। তবে তারপরও অসম ব্যবধান ক্লাব বিশ্বকাপের সাথে, যে টুর্নামেন্টে প্রাইজ মানি ছিল $1 বিলিয়ন আর বিশ্বকাপে $655 মিলিয়ন। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। আর্জেন্টিনার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার তৃতীয় বর্ষপূর্তির দিনেই এলো ঘোষণা, এবার বিশ্বকাপ জিতলে মিলবে প্রায় ৬১০ কোটি টাকা। কে জিতবে এই বিশ্ব শিরোপা? গতবারের চেয়ে ৮ মিলিয়ন বেড়ে এবার গ্রেটেস্ট শো অন আর্থ জয়ী দল পাবে $50 মিলিয়ন। দল বেড়েছে প্রাইজ মানিও। গত বিশ্বকাপের তুলনায় তা ৫০% বেশি। কাতার আসরে ছিল $৪৪ কোটি, এবার যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে তা $৬৫,৫০,০০,০০০। দোহায় ফিফা নির্বাহী কমিটির সভায় নতুন প্রাইজ মানি অনুমোদন পেয়েছে। $৭২৭ মিলিয়ন দেওয়া হবে ফিফার সদস্যভুক্ত দেশগুলোকে। এর মধ্যে $৬৫৫ মিলিয়ন পাবে যে ৪৮ দেশ বিশ্বকাপে খেলছে তারা। চ্যাম্পিয়নের সাথে রানার্স আপের ব্যবধান $১৭ মিলিয়ন। তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণী দল পাবে $২৯ ও $২৭ মিলিয়ন। সবচেয়ে কম $৯ মিলিয়ন মিলবে ৩৩ থেকে ৪৮ নম্বরে থাকা দলগুলোর। এর বাইরেও বিশ্বকাপে অংশ নেয়ার জন্য $১.৫ মিলিয়ন করে পাবে প্রতিটি দেশ। তবে তারপরও বিশাল ফারাক ক্লাব বিশ্বকাপের সাথে। ৩২ দলের টুর্নামেন্টে $1 বিলিয়ন অর্থ পুরস্কার দিয়েছিল ফিফা, তার অর্ধেকের কিছু বেশি ৪৮ দলের মূল বিশ্বকাপে। ক্লাব টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে চেলসি পেয়েছিল $১২৫ মিলিয়ন, আর বিশ্ব চ্যাম্পিয়ন পাবে অর্ধেকেরও কম। এমন অসম ব্যবধান থাকার পরও আর্থিক এই কাঠামোকে ফুটবলের জন্য যুগান্তকারী বলছেন ফিফা সভাপতি। Everyone will be excited to win the World Cup. 2026 বিশ্বকাপের আর্থিক কাঠামো পুরো বিশ্বের জন্য বৈপ্লবিক। ফুটবলের সাথে সম্পৃক্ত সবাইকে যা সাহায্য করবে। To establish 4 বছরে ফুটবল থেকে $13 বিলিয়ন আয়ের আশা ফিফার, যা শেষ হবে 2026-এ, যা কিনা আগের 4 বছরের চেয়ে $5.5 বিলিয়ন বেশি। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।